সারা দিনটা এত বৃষ্টি হচ্ছে, ঘর থেকে তো বাড়ি হতে পারিনি, কারণ প্রত্যেক দিন ভিজে ভিজে বাড়ি আসছি, তো তার জন্য খুবই বকাবকি করেছে। আর শরীরটা একটু মানে হালকা একটু খারাপ ছিল, বাট ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি আকাশটা অনেকটাই ভালো হয়ে গেছে, বাট কালকে বাড়ি যেতে পারবো। আর এই ওয়েদারটা কি ভালো লাগছে যে তোমাদের কি বলবো। এই বিকেল টাইমটা আকাশটা যেই বৃষ্টিটা একটু থেমেছে, আকাশটা এত ব্যাপক লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর আমাদের এখানটা পুরো কাদায় কাদা, আমাদের উঠোনটা তো পুরোটাই কাদা ভর্তি। বাট আমাদের যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটাও পুরোটাই কাদা। অনেকটা গেলে তারপরে হয়তো একটু পাকা রাস্তা পাই, কিন্তু তার আগে যদি এই স্লিপ খেয়ে একবার পড়া যায় এই কাদাতে, তো আর একদম মানে উঠতে পারবে না। বাট তুমি বাড়ি কি যাবে, তোমাকে রিটার্ন ফিরে আসতে হবে। তো দেখো আমাদের উঠোনটা পুরোটাই কাদায় কাদা। তো আমি জাস্ট একটু বার হয়েছি এখানটাতে, তাও আমার পায়ে কতটা কাদা লেগে গিয়েছে। সারাক্ষণটা তো বৃষ্টি হচ্ছে, একটুও তো বৃষ্টি থামেনি যে আকাশটা মানে এইটা একটু শুকাবে। বাট বাইরেটাও পুরোটাই কাদা। আমি তো ভাবছি যে কি করে আমি কালকে সকালে বাড়ি যাব। এই বিকেলবেলা পুরোটাই কাদায় কাদার, কতটা যে কাদা আমাকে ভেঙে যেতে হবে ধারণার বাইরে। আর সাথে আমার একটা বাচ্চা মেয়ে রয়েছে, সে কীভাবে যাবে আমি সেটাই শুধু ভাবি। এত স্লিপারি এই রাস্তাটার, এতটাই মানে স্লিপ মারে, একবার যদি পড়ে তো গেল। এত স্লিপারি ধারণার বাইরে। আমি কালকে খালি পায়ে যাব, আমি এটাই ভেবে রেখে দিয়েছি, কারণ এখান থেকে ওই পর্যন্ত পুরোটাই দুজনে খালি পায়ে যাব। আর ওখানে কারোর বাড়ি থেকে পা ধুয়ে নিয়ে তারপরে জুতো পরবো, কারণ আমাদের এই রাস্তাটা পুরো যেহেতু মাছের ফিশারি, তো এখানে পাকা রাস্তা হয়নি, বাট কেউ হতে দেয় না। তো তার জন্য এখানে পাকা রাস্তা হয়নি, মাছ চাষ হয় যেহেতু, তো তার জন্য কি অসুবিধা বাট আমি বুঝি না ভাই। তো আর একটুখানি করেছে অর্ধেকটা, আর অর্ধেকটা করলে কি হতো, করে তো দিচ্ছে না। আর কাদায় কাদা, আমার তো এই বর্ষাকালে আর আসতে একদম ভালো লাগে না, এতটাই কাদা। আর কন্টিনিউ কদিন ভোর তো ভিজেইছি, খালি যাচ্ছি আসছি, বাড়ি তো যেতে পারছি না। বাট ভিজে তো শরীরটা এমনিই খারাপ লাগছে, ম্যাজ ম্যাজ করছে, তার উপরে লাইন নেই। কতটা মাথায় রাগ ধরে, এই এলাকায় একটুও লাইন নেই। গেছে কখন, এখনও আসার নাম নেই। ঝড় বৃষ্টি হলে তো এখানে লাইন টোটালি থাকে না। আমাদের বাপের বাড়ি হলে তবুও ঝড় বৃষ্টি হলেও সন্ধ্যাতে ঠিক টাইমে কারেন্ট চলে আসে, আর এখানে কারেন্ট নেই মানেই নেই। ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতে মনটা খুবই ভালো হয়ে গেল। এত ভাল লাগছে আকাশটা ধারণার বাইরে। আর মানে হাওয়া দিচ্ছে এত সুন্দর, কি বলবো। তো তার জন্য আমি বাড়িতে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে উঠে চলে এলাম, কিন্তু এত ভালো লাগছে। এই কিছুক্ষণ মাত্র সবে বৃষ্টিটা থামলো, তো বৃষ্টিটা থামার পরেই হাওয়া শুরু হয়ে গিয়েছে। তো তার জন্য আমি বললাম একটু বাইরে থেকে ঘুরে আসি। এত ভাল লাগছে এই ভেরিগুলো, আর মানে কালারটা এত সুন্দর লাগছে আকাশটার ধারণার বাইরে। ওদিকে সবাই ঘুমাচ্ছে, কেউ তো বাড়ি থেকে বেরোয়নি, আর জাস্ট আমি উঠেছি। আর জেঠি হচ্ছে কি তোমার এতে রয়েছে, মন্দিরে সন্ধ্যা দিচ্ছে, বলছে অনেকটাই হয়ে যাচ্ছে, যদি আবার বৃষ্টি আছে সকাল সকাল সন্ধ্যাটা দিয়ে নিই। তা হ্যাঁ, জেঠির সাথে গল্প করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটার দিকে তাকিয়েছিলাম। মানে এত ভালো লাগছে কি বলবো। আর ঠাকুরকে ডাকছি কাল সকালেই যেন আমি বাড়ি যেতে পারি, কারণ আমার 3-4 দিন প্রায় এখানে হয়ে গেল। এখানে থাকতে অতটা ভালো লাগছে না, বাড়িতে চলে যাবার, মেয়েরও সমস্ত পড়া, নাচের রিহার্সালগুলো সব কামাই হচ্ছে, তার জন্য তো একটা টেনশান রয়েছে। আমি তো ভাবছি এবার কালকে সকালে অনেক ভোরে উঠবো, বাট আকাশটা এখন ঠিক আছে, সকালটা যদি ঠিক থাকে আমি কালই বাড়ি চলে যাবো। এদিকে আমার শাশুড়ি উঠেছে, উঠে বলছে এখানে কি করছিস, কাদায় কাদায়, এক্ষুনি বৃষ্টি আসবে, বাড়ি ঢোক। আমি যে হ্যাঁ ঢুকছি, আমি এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি। বললো হ্যাঁ বাড়িতে ঢুকে যা।